হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো এই গ্লাস রিলে তোমরা কিভাবে ম্যানুয়াল অপারেট করবে, কিভাবে কানেকশান করবে এবং এই রিলে থেকে আমরা কিভাবে কাজ করে থাকি, কি কাজ করে থাকি, কোথায় কোথায় এই রিলে দেখা যায়, এই সব বিষয় নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই এই গ্লাস রিলে কিভাবে তোমরা কানেকশান করবে, আমাদের যে মোটর কন্ট্যাক্টর রয়েছে সেই মোটর কন্ট্যাক্টর কীভাবে আমরা হোল্ড করে থাকি অন অফ সুইচের দ্বারা, এবং এই গ্লাস রিলে সাধারণত প্রক্সি সেন্সর আছে, সেই সব সেন্সর দ্বারা এই রিলে অপারেট করানো হয়ে থাকে। কিন্তু আমি এখানে তোমাদের এই যে স্টার্ট এবং স্টপ যে সুইচ আছে সেই সুইচের মাধ্যমে আমরা যেভাবে কন্ট্যাক্টর অপারেট করি সেইভাবে তোমরা কিভাবে অপারেট করবে সেই কানেকশান আমি এখানে দেখাবো এই ভিডিওতে। যাই হোক, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে, এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো আমি এখানে কয়েকটি ইলেকট্রিক্যাল গুডস নিয়েছি। এখানে দেখো পেয়ার পার্টস যেগুলো রয়েছে, আমি টোপোলার একটা এমসিবি নিয়েছি। আমি এখান থেকে 220 যে কারেন্ট, সেই 220 আমি এখানে সাপ্লাই দেব, কারণ এই যে গ্লাস রিলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 220 ভোল্টে অপারেট হয়ে থাকে, 14 পিনের একটা গ্লাস রিলে। এই গ্লাস রিলের সম্বন্ধে আমার যেসব ভিডিওগুলো আছে তোমরা যদি ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কীভাবে কানেকশান করা হয়ে থাকে। এবং এই যে 14 পিনের গ্লাস রিলে আছে তার যে ডায়াগ্রাম আমার আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে গ্লাস রিলেটা দেখতে পাচ্ছ, গ্লাস রিলেতে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো যে দুটো অংশ থাকে। এটা হচ্ছে রিলের বেস এবং এটা হচ্ছে টপ। টপ বলতে এখানে কয়েল এবং কানেক্টিং এনওএনসি এখানেই হয়ে থাকে। এই যে 14টা পিন দেখতে পাচ্ছ, এই 14টা পিনই আমাদের এই বেসের সঙ্গে কানেক্ট হয়ে থাকে। বেসের সঙ্গে যখন আমরা কানেক্ট করি এই যে সাপ্লাই সেটা এই বেসের মধ্যে চলে যায়। তো বেসে দেখো এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দেখো টোটাল 14টা পিন আছে। এই নিচের চারটে দেখো, এটা হচ্ছে এনও পয়েন্ট আছে চারটে এনসি পয়েন্ট আছে। এই দিকে দেখো চারটে কমন পয়েন্ট আছে, এখানে লেখা আছে ছোটো ছোটো করে, তোমরা বুঝতে পারবে। এবং উপরে যে দুটো পোল আছে A1 A2, এটা হচ্ছে এই রিলেটাকে অপারেট করার জন্য আমাদের 220 ভোল্ট এখানে নিউট্রাল এবং ফেজ ইনপুট করতে হবে, তবেই এই রিলে অপারেট হবে। তো চলো তোমাদেরকে আমি কানেকশান করে দেখাচ্ছি কিভাবে কানেকশান করতে হয়। তো প্রথমেই দেখো আমি এখানে 220 ভোল্ট সাপ্লাই আমি এখানে ইনপুট করে দিয়েছি। এই যে এমসিবিটা দেখতে পাচ্ছি টু পোলে, একটা পোলে আমি ফেজ ইনপুট করেছি, আর একটা ওয়্যারে দেখো নিউট্রাল যেটা ওয়্যার আমি এখান থেকে ডাইরেক্ট যে রিলে আছে এই রিলেতে কানেক্ট করে দেবো। তো দেখো প্রথমেই দেখো যে নিউট্রাল যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা আমি রিলের যে A2 টার্মিনাল আছে সেই A2 টার্মিনালে আমি কানেক্ট করে দেব। তো কানেকশানটা তোমরা ধ্যান দিয়ে দেখলে অবশ্যই তোমরা খুব সহজেই কানেকশান করে নিতে পারবে। তো এখানে দেখো যে জিনিসগুলো আমি নিয়েছি তোমাদেরকে আগে জানিয়ে রাখি। আমি দেখো কন্ট্যাক্টর যেমন আমরা অপারেট করি, এনসি একটা পুশ বোতাম নিয়েছি, এনও একটা পুশ বোতাম স্টার্ট করার জন্য, আর এটা হচ্ছে স্টপ করার জন্য। এবং আমরা যে রিলে অপারেট করব, আমরা যদি এই রিলে বন্ধ অবস্থায় রেড লাইট জ্বলবে, এবং রিলে যখন অপারেট হবে অন হবে তখন এই গ্রিন লাইটটা জ্বলবে। তো এই দুটো আমরা এলইডি নিয়েছি, এই দুটো 220 ভোল্টে অপারেট হয়ে থাকে। তো যাই হোক, তোমাদেরকে প্রথমত আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এই যে রিলে দেখতে পাচ্ছি গ্লাস রিলে, এর যে চারটে কমন পয়েন্ট আছে, টার্মিনাল আছে, এই চারটে পয়েন্ট থেকে এদিকে দেখো এনসি এবং এনও। এনসিতে ডাইরেক্ট বন্ধ অবস্থায় কিন্তু নর্মাল ক্লোজ থাকে, এবং চালু অবস্থায় এই যে এনসি তখন এনও হয়ে যায় এবং এনও এনসি হয়ে যায়, মানে এই যে টার্মিনালগুলো আছে সেগুলো একে অপরে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীভাবে আমরা এই রিলে অপারেট করব এবং কীভাবে আমরা কন্ট্রাক্টরের মতো আমরা ম্যানুয়াল হোল্ড করব। তো চলো কানেকশান তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আমি A2 এ দেখো নিউট্রাল আমি এখানে কানেক্ট করে দিয়েছি। এবার আমি হোল্ড করার জন্য প্রথমত এই যে ফেজ ওয়্যার দেখতে পাচ্ছ, আমি এই এমসিবির যে ফেজ আউটপুট থেকে আমি একটা ওয়্যার নিয়ে নেব। ওয়্যার নিয়ে দেখো এই ওয়্যারটা আমি যে এনসি যে স্টপ বোতাম আছে তার একটা টার্মিনালে আমি ইনপুট করে দেবো।
ইনপুট করার পর দেখো এখান থেকে এই যে এনসি যে স্টার্ট বোতাম আছে তার আউটপুট থেকে আমি স্টার্ট করার যে ইনপুট একটা পয়েন্ট আমি ইনপুট করব। এখান থেকে আমি ওয়্যার নিয়ে স্টার্ট বোতামে একটা টার্মিনালে কানেক্ট করে দেবো। চলো আমি ঝটপট করে কানেক্ট করে তোমাদেরকে দেখে দিচ্ছি। এইবার দেখো এই যে স্টার্ট যে এনও সুইচ আছে সেখানে যে আউটপুট আছে, আউটপুট থেকে আমি একটা ওয়্যার এখান থেকে কানেক্ট করে নেব। কানেক্ট করে দেখো এই যে আউটপুট থেকে যে ওয়্যার যে আছে সেটা আমি রিলের যে A1 টার্মিনাল আছে সেখানে ইনপুট করে দেবো। দেখো আমি এখানে ইনপুট করে দিয়েছি। এইবার দেখো আমি যদি পাওয়ার সাপ্লাই দিই, পাওয়ার সাপ্লাই দিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো পাওয়ার সাপ্লাই দিলাম, আমি এবার যদি এই স্টার্ট বোতামটা প্রেস করি, দেখো রিলে এখানে অপারেট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হোল্ড হচ্ছে না। তা হোল্ড করতে গেলে কীভাবে কানেকশান করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এমসিবিটা এখন আপাতত বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেখো হোল্ড করার জন্য আমাদের যেভাবে আমরা কন্ট্যাক্টর হোল্ড করি সেইভাবেই এই স্টার্ট এবং স্টপ বোতামে যে স্টার্টে আমরা যদি স্টার্টের ইনপুট থেকে একটা ওয়্যার নিয়ে আমাকে রিলের যে কমন একটা টার্মিনালে ইনপুট করতে হবে। দেখো আমি এই স্টপের যে আউটপুট আছে সেখানে থেকে একটা ওয়্যার নেব হোল্ড করার জন্য, রিলে হোল্ড করার জন্য। এই ওয়্যারটা এবার আমি কমনে আমি দিয়ে দেবো। কমনে দেখো এখানে যে টার্মিনালগুলো আছে সেটা হচ্ছে 9, 10, 11, 12। তো আমি 9 নম্বরে দিয়ে দেবো। কমনের যে 9 নম্বর টার্মিনাল আছে সেখানে ইনপুট করব। ইনপুট করে দিলাম। ইনপুট করার পর দেখো এই 9 নম্বর থেকে এর যে এনও পয়েন্ট আছে 5 নম্বর, সেই এনও পয়েন্ট থেকে একটা ওয়্যার নিয়ে আমি এই কয়েলে আমি A1 টার্মিনালে যুক্ত করে দেবো। এখান থেকে আমি যে এই ওয়্যারটা কেবলমাত্র আমি এই রিলেটাকে হোল্ড করার জন্য এখানে যুক্ত করছি। দেখো এখান থেকে ওয়্যার নিয়ে A1-এ আমি কানেক্ট করে দেবো। দেখো আমার এই যে হোল্ড যে ওয়্যার সেই ওয়্যারটা আমি কানেক্ট করে দিয়েছি। এবার দেখো আমি এমসিবিতে যদি সাপ্লাই দিই, সাপ্লাই দিয়ে স্টার্ট করলে স্টার্ট হয়ে গেছে। দেখো হোল্ড হয়ে গেছে। হোল্ড হওয়ার পর আমি যদি স্টপ করি, দেখো স্টপ করলে স্টপ হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা যেভাবে কন্ট্যাক্টর আমরা কানেক্ট করি হোল্ড করার জন্য সেইভাবেই আমি এখানে কানেকশানটা করলাম। কীভাবে করলাম দেখো, এমসিবি থেকে প্রথমত একটা ওয়্যার নিয়ে স্টপ যে সুইচ আছে তার ইনপুটে আমি এখানে ইন করেছি। আউটপুট থেকে ওয়্যার নিয়ে স্টার্টের যে এনও যে সুইচ আছে তার ইনপুটে ইনপুট করেছি এবং আউটপুট থেকে ওয়্যার নিয়ে আমি এই রিলে A1-এ টার্মিনালে কানেক্ট করেছি। এবার সাপ্লাইতে চলে আসছে, আমরা যখন স্টার্ট বোতাম প্রেস করলে এই পাওয়ার A1-এ আসছে এবং আমরা নিউট্রাল এখানে আগেই যুক্ত করে দিয়েছি, অন হয়ে যাচ্ছে। কিন্তু অন হওয়া সত্ত্বেও এই রিলে হোল্ড হচ্ছে না। হোল্ড করার জন্য আমরা কি করলাম, এনসির যে আউটপুটে একটা ওয়্যার নেই সেই ওয়্যারটা আমরা কমনে দিলাম। কমনে বলতে রিলের কমন টার্মিনালে 9 নম্বরে দিয়েছি। 9 নম্বরের সঙ্গে এনও পয়েন্ট হচ্ছে 5 নম্বর, তো 5 নম্বর থেকে একটা ওয়্যার নিয়ে আমরা এই কয়েলে দিয়েছি। যখনই আমরা অন করছি, অন করার সাথে সাথে এই কমনের যে পাওয়ার আছে সেই পাওয়ার এনওর মাধ্যমে A1-এ চলে আসছে। আমরা সুইচ ছাড়ার সাথে সাথে এই রিলে হোল্ড হয়ে যাচ্ছে। এইবার দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম যে বন্ধ অবস্থায় আমার
এই যে লাইটটা এলইডি আছে রেড লাইট জ্বলবে, এবং আমরা যখন রিলে চালু করব মানে অপারেট করব তখন গ্রিন লাইটটা জ্বলবে। তো এটা কীভাবে কানেকশান করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই দুটো এলইডি কানেক্ট করার জন্য প্রথমত আমাদের এই যে কমন টার্মিনালগুলো আছে দেখতে পাচ্ছি, কমন টার্মিনালে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এখানে দুটো এখানে এলইডি নিয়েছি, তার জন্য আমি প্রথমত 10 নম্বর এবং 11 নম্বর এই কমন দুটোই পাওয়ার দিয়ে দেবো। সেই পাওয়ার আমাদের এনসি যে পয়েন্ট আছে, যেখানে 2 নম্বর 3 নম্বর এনসি এবং 6 নম্বর 7 নম্বর এনও, এই দুটো টার্মিনাল থেকে আমি এই এলইডি লাল এবং এলইডি গ্রিনের কানেকশান দেব। তোমাদেরকে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, এই যে চারটে টার্মিনাল আছে, আমরা এই রিলে অপারেট করে 4টে কানেকশান আমরা এখান থেকে আউটপুট করতে পারি যদি প্রয়োজন হয়। আমি এখানে দুটো কানেকশান আউটপুট করব, কারণ আমি এখানে দুটো কানেকশানে আমি দিয়ে থাকবো। তো যাই হোক, চলো আমি কানেকশানটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এলইডি তোমরা দেখতে পাচ্ছ, এলইডি আমাদের যদি রান করি, আমরা যদি এই এলইডি জ্বালাতে চাই, তাহলে একে একটা ফেজ এবং একটা নিউট্রাল দিতে হবে। তো আমি এই দুটো এলইডির মধ্যে আমি নিউট্রাল প্রথমত সিরিজ করে দেবো। আমি এলইডিতে প্রথমত নিউট্রাল আমি ইনপুট করে দেবো। দুটো পোল আছে, দেখো একটা পোলে আমি নিউট্রাল এখানে কানেক্ট করব। এই ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ কানেকশানটা দেখাতে একটু সময় লাগছে, ভিডিও একটু বড় হবে, কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কানেকশানের বিষয়ে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হবে। দেখো, আমি এখানে নিউট্রাল এই যে সবুজ যে এলইডি আছে তাকে আমি দিয়ে দেবো নিউট্রাল। দেখো, নিউট্রাল আমি দুটো এলইডির মধ্যে নিউট্রাল দিয়ে দিয়েছি। নিউট্রাল আমি এই যে রিলের যে নিউট্রাল ইনপুট হয়েছে A2 এ, সেখান থেকে নিউট্রাল আমি দিয়ে দেবো। তার আগে আমি এমসিবি থেকে লাইনটা ডিসকানেক্ট করে দিলাম। এবার A2 টার্মিনাল থেকে আমি নিউট্রাল দিয়ে দেবো এলইডিতে। নিউট্রাল দিয়ে দিয়েছি এলইডিতে। এবার দেখো, এই দুটো কমন যে টার্মিনাল আছে 10-11, এই 10-11তে আমাকে পাওয়ার দিতে হবে। দেখো, এই যে কমন টার্মিনালে যে 10-11 আছে টার্মিনাল, সেখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো 220 ভোল্ট যে ফেজ, সে ফেজ আমি এখানে ইনপুট করব 11 নম্বর এবং 10 নম্বর। সেই পাওয়ারটা আমি দেব। কোথা থেকে দেবো সেটা দেখে নাও। তোমরা যদি মনে করো আলাদা আলাদা এখানে এমসিবি ব্যবহার করবে, এমসিবি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে 10 আর 11 আমি সিরিজ করে দিলাম। এবার এই কমনে আমি যে পাওয়ার সাপ্লাই দেবো সেটা আমি এমসিবি পোল থেকেই দেবো। দেখো, কমনে আমার কানেকশান করা হয়ে গেছে। এবার আউটপুটে দেখো, আমি এনসি থেকে প্রথমত একটা ওয়্যার নিয়ে এনসির এই যে 2 নম্বর যে টার্মিনাল আছে সেখান থেকে আমি একটা ওয়্যার নিয়ে এখানে ওয়্যারটা কানেক্ট করে দিলাম। এইবার দেখো, এলইডি যে ফেজ যে আমরা ইনপুট করছি সেখানে ফেজটা ইনপুট করে দেবো, যাতে বন্ধ অবস্থায় আমার এই লাল যে এলইডি আছে সেটা গ্লো করে। এখানে লালের যে দুটো পোল আছে সেখানে একটা ফেজ এবং নিউট্রাল এখানে কানেক্ট করে দিলাম। এবার দেখো, এই যে 2 নম্বরের নিচে যে 6 নম্বর যে টার্মিনাল আছে এনও, সেখান থেকে আমি একটা ওয়্যার নিয়ে
সেখান থেকে একটা ওয়্যার নিয়ে গ্রিন কালার যে এলইডি আছে সেখানে আমি ফেজ ইনপুট করব। এই যে নিউট্রাল দিয়ে দিয়েছি, এবারে ফেজ আমি এখানে কানেক্ট করে দেবো। দেখো আমার ওয়্যারিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আমি অপারেট করে দেখিয়ে দেবো। দেখো আমরা যখন এমসিবি থেকে সাপ্লাই অন করব এবং স্টার্ট এবং স্টপ করব, দেখো প্রথমত আমি পাওয়ারটা অন করলাম। অন অবস্থায় দেখো আমি এখনও এই রিলে কিন্তু অপারেট করিনি, বন্ধ অবস্থায় আছে। এখানে দেখো রেড যে ইন্ডিকেটার সেটা কিন্তু গ্লো করছে। এবার দেখো আমি যদি এই রিলে অন করি, অন করার সাথে সাথে এই গ্রিন যে এলইডি আছে সেটা গ্লো করবে এবং এই যে রেড এলইডি আছে সেটা বন্ধ হয়ে যাবে। দেখো এখানে তোমাদের সামনেই আমি অন করছি, দেখতে পাচ্ছ এখানে রেড যেটা এলইডি সেটা বন্ধ হয়ে গেছে এবং গ্রিন স্টার্ট হয়ে গেছে। তার মানে কি তোমরা বুঝতে পারছো, এখানে যে রিলে সেই রিলেটা দু রকম কাজ করে থাকে। প্রথমত বন্ধ অবস্থায় আমরা একরকম কাজ করাতে পারি এই রিলেকে দিয়ে, এবং চালু অবস্থায় আরেক রকমের কাজ করতে পারি। তো এই রিলে যে কানেকশান অনেক রকমভাবে করা যায়। এটা সেন্সারের মাধ্যমে আমরা অটোমেটিক কন্ট্রোল করতে পারি। আমি এখানে তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে ম্যানুয়াল। আমরা যেভাবে মোটর ম্যানুয়াল রান করি সেইভাবে আমরা রিলেকে রান করে ম্যানুয়ালি আমরা এই রিলের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেসব কানেকশান আছে সেগুলো অপারেট করতে পারি। তো যাই হোক, তোমাদেরকে কানেকশানটা আরেকবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নিও। যদি বুঝতে অসুবিধা হয় আমার এই ভিডিওটা দ্বিতীয়বার তোমরা দেখে নেবে, দেখলে অবশ্যই বুঝতে পারবে কীভাবে কানেকশান করছি। দেখো এখানে আমি যদি বন্ধ করি, বন্ধ করলে দেখেছো আবার এই লাল যে এলইডি সেটা গ্লো করছে, গ্রিন যে এলইডি সেটা বন্ধ হয়ে গেছে। আবার যদি চালু করি, চালু করার সাথে সাথে গ্রিন আলো চালু হচ্ছে, রেড আলো বন্ধ হয়ে যাচ্ছে। আবার বন্ধ করলে দেখো। তো যাই হোক, কানেকশানটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। দেখো আমরা যখন এখানে দেখো প্রথমত তোমাদের যে কন্ট্রোল যে ওয়্যারিং সেটা তোমাদেরকে বলে দিলাম। এইবার রিলেতে যখন আমরা অন অফ করছি তখন কি হচ্ছে, কমনে আমরা তো সাপ্লাই দিয়ে দিচ্ছি, এই কমন থেকে এনসি তো ডাইরেক্ট কানেক্ট হয়ে থাকে, কারণ নর্মাল ক্লোজ হয়ে থাকে। তো নর্মাল ক্লোজ থাকার জন্য বন্ধ অবস্থায় এই এলইডি গ্লো করছে। এবার যখনই আমরা চালু করছি তখন এই এনসিটা এনও হয়ে যাচ্ছে, এনওটা এনসি হয়ে যাচ্ছে। তখন এই গ্রিন যে এলইডি সেটা গ্লো করছে এবং রেড বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রিলে কানেকশান করা খুবই সহজ। তোমরা যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে রিলে কানেকশান সম্বন্ধে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, এবং তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো।